ছটা থেকে রাত 9টা পর্যন্ত সংসারের সমস্ত কাজ যেভাবে স্টেপ বাই স্টেপ গুছিয়ে করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে এই যে রুটিন যেটা আমার প্রতিদিনই থাকে, বিছানা গোছানো, ঘর বাড়ি ঝাড় দেওয়া, সেটাই আজকে সেভাবেই শুরু করছি। তো প্রথমে এই যে ঘুম থেকে উঠে পড়েছি সবাই মিলে। এখন 6টা বাজে, মানে 6টার দিকে উঠেছি। 6টা একটু হয়তো বেশি, ধরো 6টা 10 কি 15 বাজে, এরকমই হবে। তখন থেকে কাজকর্ম শুরু করে দিয়েছি। তো আজকে সকালবেলা উঠে দেখি বেশ কুয়াশা নিয়ে বেশ ভালো আছে, মনে হচ্ছে আজকে বেশ সুন্দর রৌদ্র দিবে, কারণ রৌদ্রটা খুব একটা পাওয়া যাচ্ছিল না কয়েকদিন ধরে। তো আমাদের এই দিকটা তো খুব কম রৌদ্র উঠছিল, মানে সারাদিন ধরতে পারো সেই মানে রৌদ্র নাই বললেই চলে। তো আজকে দেখছি বোঝা যাচ্ছে যে রৌদ্রটা সকাল থেকে মনে হচ্ছে যে রৌদ্রটা উঠবে আর কি, খুব সকালই। আর এই ঠান্ডার সময় একটু রৌদ্র উঠলে না, রোদে গিয়ে বসতে কিন্তু বেশ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। কিন্তু বেশিক্ষণ রোদে থাকা যায় না ঠিকই, কিন্তু যতটুকু থাকি না কেন বেশ ভালো লাগে সকালবেলা উঠে। যখন এই মানে সকালে তো রোদ পাওয়া যায় না, মানে যখন উঠে আর কি রোদটা, তখন কিন্তু একটু রোদে বসতে, কিন্তু গায়ে রোদ লাগাতে কিন্তু বেশ লাগে। মানে এই ঠান্ডার সময়টা বেশি, গরমের সময় তো আর সহ্য করা যায় না রোদ, মানে ঘরের মধ্যেই থাকা যায় না, তার মধ্যে যদি আবার রোদে গিয়ে বসে থাকি সেটা তো সম্ভবই না। কিন্তু ওই ঠান্ডার সময় রোদটা যখন গায়ে লাগে বেশ লাগে কিন্তু। তো এই যে প্রথমে দেখো বিছানাটা তো গুছিয়ে নিলাম, ভালো করে ঝেড়ে গুছিয়ে নিয়েছি। এখন এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর বাবানের বাবা দুজনেই উঠে পড়েছে। ওরা হয়তো বাইরে ব্রাশ করছে, কিছু একটা করবে। আসলে আমি ঘরে আছি তো তাই বুঝতে পারছি না, হয়তো ব্রাশই করছে আর কি। তো ওরা ওইদিকে সকালবেলা ওদেরই প্রথম ওটাই কাজ থাকে, আর আমার উঠে কাজ থাকে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে এই যে সংসারের কাজকর্ম। কারণ একা সংসার তো, সবটা তো নিজেকে একা ম্যানেজ করতে হয় সব দিকটা, তো নিজেকেই সবটা করতে হয়। তো সেই জন্য মাঝে মধ্যে তো তোমাদের দেখায় বাবানের পাপাও করে দেয়। আসলে ও অনেকটাই হেল্প করে দেয় আমাকে, জানো তো, একা একা না অনেক সময় হয়ে ওঠে না। তো ও মাঝে মধ্যে আমাকে একটু করে দেয় আর কি, কাজকর্ম অনেকটাই হেল্প করে দেয়। তো যাই হোক, লক্ষ্মীকুণ্ড দিদিভাই বলেছে কবে থেকে বলছি লাইভে আসছো না কেন, এবার কিন্তু রাগ করবো। দিদিভাই একদমই রাগ করো না। আসলে কি বলো তো, আমি না আবার ওই সামনে ক্যামেরার সামনে বসে কি কথা বলবো না আমি বুঝতে পারি না। আসলে তোমরা তো সবসময় দেখো ফ্রন্ট ক্যামেরায়, কিন্তু আমি কখনোই আসি না। অনেক দিদিভাইরা বলে যে তোমার মুখটা বোঝা যায় না ঠিক মতো, তুমি একটু সামনের ক্যামেরায় ভিডিও করো, কথা বলো। আসলে এই সামনে কি বলবো না, সত্যি বলতে আমি কিচ্ছু বুঝতে পারি না। মানে বলতে পারো আমি একদম তোতলা হয়ে যাই সেই সময়টা, কি বলবো মানে আগামাথা কিছুই বুঝতে পারি না। তো সেই জন্য সামনের ক্যামেরায় কখনোই আমি আসি না আর কি তোমাদের সামনে কথা বলতে। আসলে আমি না প্রচণ্ড মানে একটা ভয়ের মধ্যে থাকি যে কি বলে ফেলবো, কি বলবো, কোনটা বলা ঠিক হবে, তখন না একদমই বুঝতে পারি না। তার জন্য সবসময় এইভাবেই আমি ভয়েস দিয়ে থাকি। আর লাইভে একদিন তুমি যখন বলেছো আমি একদিন অবশ্যই আসবো, কিন্তু কবে আসবো সেটা বলতে পারছি না, কিন্তু খুব তাড়াতাড়ি আসবো এটুকু বলছি। একদিন আমি লাইভে আসবো, তোমাদের সবার সাথে গল্প করব। তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করবে, আমি সবার সাথে তোমাদের সাথে গল্প করব। তো তুমি যখন বলেছো অবশ্যই আসবো। তো আরও বলেছে যে প্রিয়াঙ্কা তোমার যে ঘর মোছার লাঠি আছে ওটা কোথা থেকে কিনেছো? তো ওটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, যখন আমি প্রথম মানে বাইরে করার পর ঢুকেছিলাম তখনই কিনেছিলাম আর কি, 1 বছর পার হয়ে গেল কেনা। আর বলেছে ওর পাপার আর ওর কি একই স্কুল? তো না গো, বাবানের পাপার আর বাবানের হচ্ছে একই স্কুল না, আসলে একই রাস্তায় পড়ে যেতে। আসলে বাবানের তো গাজলে, আর বাবানের পাপার গাজল থেকে অনেকটা যেতে হয়। তো গাজল দিয়ে যেতে হয়, মানে বাবানের বলতে পারো বাবানের স্কুলের সামনে দিয়ে যায় আর কি। তো সেই জন্য ওকে ওখানে নামিয়ে দেওয়ার পর মানে স্কুলের সামনে নামিয়ে দেয় আর কি, দিয়ে তারপরে স্কুলে চলে যায়। দেখি একই রাস্তায় পড়ে, আর টাইমটা সকালবেলায়, মানে 10টার দিকে ওরও স্কুল, 10টার দিকে বাবানের পাপারও স্কুল, মানে একই সাথে দুজনের স্কুল পড়ে। তো সেই জন্য আর একই রাস্তায় পড়ে যেহেতু, সেই জন্য ওকে স্কুলে নামিয়ে দিয়ে তারপরে ওই স্কুলে চলে যায়। আর তারপরে তো এই যে আমি নিয়ে আসি, তোমাদের তো বলে থাকি সবসময় যে নিয়ে আসার সময় আমাকে যেতে হয়, আর দিতে বাবানের পাপাই যায়। তো দেখো সকালবেলার কাজটা সেরে নিয়ে না একবারে স্নান করে নিয়েছি, নিয়ে আর অনেকগুলো কাপড় কেচেছি। কারণ এই যে তোমাদের বলছি না রোদ্র উঠছে না করে কয়েকদিন কাপড় কাচা হয়নি, আর বেশ জমেও গেছে। আর তার মধ্যে তোমাদের তো 2 দিন আমি ব্লগও শেয়ার করতে পারিনি। আসলে আমাদের এখানে যে লাইনের কাজ চলছিল, তো 2 দিন না সকাল থেকে লাইন মানে বন্ধ করে দিত, এই 7:30 বাজতে না বাজতে লাইন বন্ধ করে দিত। তো সেই জন্য আর সারাদিন সেই সন্ধ্যা হয়ে যেত লাইন আসতে আসতে। তো সেই জন্য 2 দিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি, তোমাদের তো সেটা আমি জানিয়েছি। তো যাই হোক, এখন আর লাইনের কোনো সমস্যা নেই, প্রতিদিনই তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। তো এই যে দেখো অনেকগুলো জামা কাপড় যেগুলো কেচেছি সবটাই মিলে দিচ্ছে। সকাল সকাল কাচলে কী হয় বলো তো, বেশ শুকিয়ে যায়, আর সোয়েটারগুলো একটু মোটা থাকে,
শুকোতে চায় না, তো সেই জন্য ভাবলাম একবার সকালবেলা স্নান করে কাপড় কেচে দিই। তো সকালবেলা আর পুজো দিতে পারলাম না, কারণ আজকে না কাপড় কাচতে কাচতে তার মধ্যে হচ্ছে স্নান করতে করতে সকালবেলা উঠে যেগুলো গোছাতে গোছাতে না অনেকটা দেরি হয়ে গেল। তার মধ্যে আবার রান্না আছে, আর তোমরা তো জানোই পুজো দিতে কতটা সময় লাগে। তো সকালবেলা উঠে আবার আমি স্নান করেছি, ওইদিকে বাবানের বাবা ব্রাশ করে ফ্রেশ হয়ে ওও স্নান করে নিয়েছে। তো বললো কি তাহলে তুমি হচ্ছে একটা কাজ করো, তুমি রান্নাটা করো, বাবানের বাবা বললো আমি পুজোটা দিয়ে দিচ্ছি, কারণ আমি সকালবেলা স্নান করেছি, একটু তাড়াহুড়া লেগে যেত পুজো দিতে গেলে। তো বললো যে তুমি ধীরে সুস্থে কাজ করো, পুজো দিতে হবে না, আমি দিয়ে দিচ্ছি, তুমি রান্নাটা করো। তার জন্য এই যে আমি চলে আসলাম রান্নাঘরে, রান্না করব। আর হচ্ছে বাবানের বাবা ওইদিকে পুজো দিচ্ছে আর কি, সেই জন্য আমার আর পুজো দেওয়া হলো না আজকে। আর ওই দিয়ে ভালোই হলো, আসলে তাড়াহুড়ো করে না পুজো দিতে আমার একদমই ভালো লাগে না, যদি একটু সুস্থ মনে শান্তভাবে যদি পুজোটা না দিই না আমার একদমই ভালো লাগে না। তো সেই জন্য হচ্ছে বাবানের বাবা বললো ঠিক আছে আমি ধীরে সুস্থে পুজো দিচ্ছি, তুমি তাড়াহুড়ো করো না, আর রান্নাটা করে নাও, নইলে আবার রান্না করতে দেরি হয়ে যাবে। তো সেই জন্য আর কি বললো, আমি বললাম ঠিক আছে তুমি পুজোটা দাও, আমি রান্না করছি। তো আজকে করবো হচ্ছে মাছের ঝোল। তো সেই জন্য আলু ফুলকপি দিয়ে মাছের ঝোলটা করব। তো সেই জন্য ফুলকপিটা প্রথমে কেটে নিয়েছি, তো এই যে এখন ফুলকপিটা ভেজে নিচ্ছি আর কি, খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে দেখো এইদিকে হচ্ছে সানিয়া দিদি ভাই বলেছে দিদি তোমাকে না আমার অনেক ভালো লাগে, আর আমার নাম হচ্ছে সানিয়া, আমার নামটা একটু নিও প্লিজ। অবশ্যই নিব, কেন নিব না দিদি ভাই, আমি সবার নামটা নিই, তুমি প্রতিদিন কমেন্ট করো, যারা যারা কমেন্ট করে তাদের কিন্তু প্রত্যেকের নাম নিই, কারণ কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না কে কে আছো। তার জন্য বলবো তোমরা প্রতিদিন কমেন্ট করো, আমি প্রতিদিনই কিন্তু তোমাদের নামটা নিব। আর আমার হচ্ছে আবার তোমাদের নাম নিতে প্রচণ্ড ভালো লাগে, আর প্রতিদিন ব্লগেই তো আমি তোমাদের কমেন্টগুলো পড়ে থাকি, আর ভালো লাগে। তো এইদিকে দেখো বেগুন ভাজা করব, আর সাথে করব হচ্ছে আলু আর পেঁয়াজকলি ভাজা। তো আলু আর পেঁয়াজকলিটা কেটে নিয়েছি, শুধু বেগুনটা বাকি ছিল, তো সেই জন্য বেগুনটা কেটে নিলাম। আর ওইদিকে তো মানে ফুলকপিটা ভাজা হচ্ছে, আর ভাতটাও তো বসিয়ে দিয়েছি, পাশে ভাত ভাজাও হচ্ছে, মানে ভাতটা হচ্ছে একদম, মানে কি বলে ফেলছি। তো ওইদিকে ভাতটাও হচ্ছে। তো এইদিকে দেখো ফুলকপিটা ভেজে তুলে নিয়েছি, তারপরে যে তেলে হচ্ছে জিরে ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে যে আলুটা হচ্ছে আমি দিয়ে দিলাম। তো দিয়ে এখন এটা মানে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো, লবণ দিয়ে আর একটু হলুদ দেবো, হালকা একটু হলুদ লবণ দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো। আর ফুলকপিটা বেশ সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। আর ফুলকপি ভেজে রান্না করলে না খেতে কিন্তু বেশ ভালো লাগে, মানে একটু বেশি করে ভালো করে ভেজে নিলে আর কি, কিন্তু তেলটা একটু বেশি লাগে ফুলকপি ভাজতে গেলে। তো তেলের জন্য তো বাবানের বাবার কাছে প্রচুর বকা খাই সবসময়, যে রান্নাতে কেন তেল বেশি হয়। আসলে এইদিকে করতে করতে না হয়ে যায় জানো তো, কিন্তু আমি ওকে ওটা বোঝাই, কিন্তু ওনা খুব রেগে যায় জানো তো রান্নাতে তেল বেশি হলে। কিন্তু আমি চেষ্টা করি কম তেলে রান্না করার, কিন্তু হয়ে ওঠে না, মানে মানে মনে হয় যেন হয় না আর কি। তো যাই হোক এইদিকে দেখো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তো পাশে একটা মানে কড়াই বসাই নিয়েছি, দিয়ে ভাবলাম দুটো কড়াইতে করি তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই জন্য এইদিকে দেখো বেগুনটা হচ্ছে ভালো করে ভেজে নিচ্ছি। বেগুনটা বসিয়ে দিলাম, কারণ বেগুন হতে অনেকটা সময় লাগে, যেহেতু একটু সেদ্ধ হতে সময় লাগে, তো সেই জন্য গ্যাসটা একদম লো করে দিয়ে ওইদিকে বেগুনটা ঢেকে দিয়েছি ভাজা হোক। আর এইদিকে দেখো ফুলকপিটাও ভেজে নিয়েছি। তো এইদিকে আলু আর ফুলকপিটা মশলার সাথে আর একটু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে জলটা দেবো। তো মাছগুলো তো আছে, অনেকগুলোই আছে, সবকটাই রান্না করে নেব। তো এদিকে দেখো বেগুনটা আমার এক পিঠ হয়ে গেছে, তো সেই জন্য বেগুনটা আমি উল্টে নিচ্ছি। তো সোনালি মেকওভার চ্যানেল থেকে দিদিভাই বলেছে দিদিভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, তুমি আমার নামটা নিও। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে এত সুন্দর করে বলেছো, আর তুমি প্রতিদিন কমেন্ট করো, প্রতিদিনই কিন্তু আমি সবার নামটাই নেই, সবার নাম নিতে কিন্তু আমার বেশ লাগে। আর আজকে রাতে আবার বানাবো হচ্ছে পাটিসাপটা পিঠে, কারণ হচ্ছে আমার যা আসবে, শাশুড়িমাকে আজকে নিয়ে আসা হবে, কারণ অনেক দিন হচ্ছে শাশুড়িমা আসে না, তো মানে অনেক দিন ধরে তো তোমরা জানোই। তো সেই জন্য ভাবলাম কি আজকে বাবাকে বললাম তুমি নিয়ে এসো, আর পিঠে তো করবোই, তো সেই জন্য হচ্ছে ভালো হবে, সবাই মিলে একসাথে খাওয়া যাবে। তো সেই জন্য আমার যাও আসবে, আর আমার হচ্ছে শাশুড়িমাও আসবে। তো মিশুক দীপা দিদিভাই বলেছে খুব সুন্দর লাগলো ভিডিও, ভালো থেকো এবং সুন্দর সুন্দর ভিডিও করো। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকেও। তো যাই হোক এদিকে দেখো আমি হচ্ছে বাসনগুলো মেজে নিচ্ছি। তো এদিকে তো সব রান্না হয়ে গেছে আমার, পেঁয়াজকুলি ভাজা, বেগুন ভাজা আর মাছের ঝোল তিনটাই হয়ে গেছে। হয়ে যাওয়ার পর তারপরে এই যে রান্না শেষে যে বাসনগুলো আছে সেই বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ আজকে আবার বাবানের বাবার দুজনেরই স্কুল আছে। তো ওরা কিন্তু স্কুলে বেরিয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়েছে। এই যে বাসনগুলো দেখতে পাচ্ছ থালা দুটো, তো এগুলো হচ্ছে বাবানের আর বাবানের পাপার দুটো থালা। তো যাই হোক এইদিকে হচ্ছে বাবানকে রেডি করে দিয়েছিলাম এর মাঝে, মানে রান্নার শেষে আর কি, রান্না করে বাবানকে রেডি করালাম। তারপর বাবানের বাবা স্নান টান তো সকালে হয়ে গেছে, বাবানকে স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছে, দিয়ে খাইয়ে তারপর হচ্ছে ওদের স্কুলে পাঠালাম। ওরা তো স্কুলে বেরিয়ে গেল।
তারপর এখন আমি যেগুলো কাজকর্ম আছে আস্তে আস্তে সেগুলো সারবো, কারণ আমারও তো সকালেই স্নান হয়ে গেছে, এখন আর স্নানের তাড়া নেই, আর পুজোও হয়ে গেছে, খুব একটা কাজ নেই, মানে তাড়াহুড়ার কিছু নেই, সব কিছু ধীরে সুস্থে হবে। তার মধ্যে তো মানে পুজো হয়ে গেলে না, আর পুজো আর রান্না এই দুটো হয়ে গেলে আমার মনে হয় কাজটা আমার অনেক এগিয়ে থাকে, কারণ পুজোটা একটু দেরি করে দিতে আমার ভালো লাগে না, সকাল সকাল দিতে পারলে ভালো লাগে, কিন্তু এই ঠান্ডার জন্য না সকালবেলা দিতে পারি না, কারণ গরমের সময় তো আমি প্রতিদিন সকালবেলা স্নান করে পুজো দিয়ে তারপর রান্না করি। তো এই হচ্ছে ঠান্ডার যে যতদিন ধরে ঠান্ডা পড়েছে তখন থেকে একদম ঠাকুরের পুজো দিতে দিতে সেই দুপুর হয়ে যায়, কিন্তু মাঝে মধ্যে যে বাবানের ব্যাপার সকালবেলা স্নান করলে ওই হচ্ছে পুজোটা দিয়ে দেয়। আর এখন বেশ কয়েকদিন ধরে কি হচ্ছে বলো তো, বাবানের বাবাই কিন্তু পুজোটা দিচ্ছে, আমার আর দিতে হচ্ছে না, কারণ ওই বেশি পুজোটা দিচ্ছে, সকালবেলা স্নান করে নিচ্ছে, পুজোটা দিয়ে দিচ্ছে, তো সেই জন্য আমাকে দিতে হচ্ছে না আর কি। তো যাই হোক, এদিকে দেখো এই যে বাবান স্কুলে গেল না, বইগুলো ছিল বিছানায় গুছিয়ে তো ব্যাগে দিয়েছি, আর এই সকালবেলা উঠে তো পড়াশুনো করে সব মানে বইগুলো নিয়ে, তখন আর গোছায় না, তো সেই জন্য এখন এই যে কয়েকটা জামা ছিল বিছানায় আর হচ্ছে বইগুলো ছিল, সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে মানে কি বলবো, তারপরে হচ্ছে সেই রকম তো কাজকর্ম নেই, যেহেতু স্নান পুজো সবই হয়ে গেছে, তার মধ্যে বলতে পারো কাজকর্ম খুবই কম আছে। তো তারপরে একবারে সন্ধ্যা থেকে ব্লগটা কিন্তু তোমাদের সাথে শুরু করছি। তো সন্ধ্যাবেলায় যে বললাম না পিঠে করবো, যা আসবে শাশুড়ি মা এসছে, তো এর মাঝে শাশুড়ি মাকে কিন্তু বাবানের পাপা গিয়ে নিয়ে চলে এসছে। তো হচ্ছে এতদিন তোমার দেওয়ারের বাড়িতে ছিল, মানে 1 মাসের মতো দেওয়ারের ওখানেই ছিল। তো এই যে নারকেলটা কুড়ে নিচ্ছি, পাটিসাপটা করবো আর তেল পিঠে করবো। তো সেই জন্য তেল পিঠের জন্য নারকেলটা কুড়ে নিলাম, তারপরে হচ্ছে এই যে চালটা ভাঙিয়ে মানে গুঁড়ো করে নিচ্ছি, চালের আটা তো করবো, আর হচ্ছে চালটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপরে জল ঝরিয়ে নিয়েছি। তো এইদিকে দেখো চালটা আমি এখন গুঁড়ো করে নিচ্ছি, মানে গুঁড়ো করে নিচ্ছি আর চেলে নিচ্ছি, দুটো একসাথেই করছি। ওইদিকে বাবানের বাবা একটু কাজে ব্যস্ত আছে, আমাকে বলেছিলাম তুমি চালটা আমার আটাটা চেলে দিও আর আমি হচ্ছে চালটা গুঁড়ো করে দেবো। তো বললো একটু কাজে ব্যস্ত, তা বললাম ঠিক আছে, বেশিক্ষণ সময় লাগবে না, একা একা করে নেবো, খুব একটা তো বেশি না, অল্প কটাই চাল আছে, তো সেই জন্য একা একাই সবটাই সামলে নিচ্ছে আর কি। তো মৌ চৌধুরী দিদিভাই বলেছে, বোন তোমার মতো আমারও একারই সংসার, ও তাই আমারও গো, মানে কি বলবো, একা একা একটু সামলাতে অসুবিধাই হয়, যেহেতু সব দিকটা করতে হয়। তো তোমারও একার সংসার, আমারও একই রকমই একার সংসার, আর কি বলবো বলো। তো SM সিম্পল হাউসওয়াইফ থেকে দিদিভাই বলেছে, অসাধারণ হয়েছে ভিডিওটা, অনেক অনেক ভালোবাসা রইলো দিদিভাই, থ্যাংক ইউ দিদিভাই, আর তোমাকেও কিন্তু অনেক অনেক ভালোবাসা। তো মোটামুটি হয়ে গেছে, আর অল্প কটা আছে, মানে অর্ধেকটারই বেশি চাল গুঁড়ো করা হয়ে গেছে, আর অল্প চাল আছে, ওটা গুঁড়ো করে নিলেই হয়ে যাবে, তারপর হচ্ছে পিঠার প্রস্তুতি শুরু হবে। তো এই যে বললাম না যা আসবে, তো এই হচ্ছে আমার যা, তো ওকে ও আবার কী বলো তো পিঠে ভাজতে পারে না আর কি, তো সেই জন্য আমি ওকে বলে বলে দিচ্ছিলাম কী করতে হবে, তো ও সেটাই বললো, করবে বললো আর কি। তো আমি বললাম আটা মানে গুড়টা হচ্ছে একটু ইয়ে করে দাও, ওটা দিয়ে ঘষে ঘষে গুঁড়ো করে দাও, তো সেই জন্য হচ্ছে ওটাই করে দিল। তো এদিকে দেখো পাটিসাপটা পিঠার জন্য এই যে দুধের মধ্যে আমি গুড়টা দিয়ে দিয়েছি, আর এই যে চালের আটাটা দিয়ে দিচ্ছি। তো বরিশাল বুন্ডির হচ্ছে চ্যানেল থেকে দিদিভাই বলেছে, আমারও একার সংসার কিন্তু হিমশিম খেয়ে যায়। তো আমার মানে হিমশিম বলতে পারি, সেটা তো মাঝে মধ্যে হয়, যখন খুব কাজের চাপ থাকে তখনও আমিও হিমশিম খেয়ে যাই। তো নারকেলটা কুড়ে নিয়েছি, ওটাই হচ্ছে যে গুড় দিয়েছি, আর গুড় দিয়ে কী করছি বলতো একটু ভালো করে ভেজে নেবো, যেহেতু শুধু নারকেল দিয়ে পাটিসাপটাটা করবো আমি। আর তার মধ্যে কিন্তু নারকেলটা কুড়ে নিয়েছি, এদিকে চালের আটাও হয়ে গেছে, তার মধ্যে হচ্ছে আমি গুড়টা দিয়ে আর একটু হালকা চিনি দিয়ে না ইয়ে করেছি, মানে কি বলবো পাটিসাপটার যে গোলাটা হয় ওটা আমি করে রেডি করে রেখেছি। আর এদিকে এই পাটিসাপটার জন্য তারপরে হচ্ছে এই যে নারকেলটা ভালো করে ভেজে নিয়েছি সুন্দর করে, ব্যাস হয়ে গেছে। এবার হচ্ছে নামিয়ে একটু ঠান্ডা করে নেব, তাহলে একটু ধরতে সুবিধা হবে, নইলে গরম গরম না দিতে একটু অসুবিধা হয়। তো এইদিকে দেখো এই যে পাটিসাপটা পিঠে বানানো শুরু হয়ে গেছে, আর পাশে হচ্ছে আমি যাকে বললাম তুমি তেল পিঠাটা করে নাও, ওইদিকে আমি তেল পিঠার জন্য সব কিছু রেডি করে রেখে দিয়েছি, কারণ আমার যা আবার মানে বলে দিচ্ছিলাম আর কি কীভাবে করতে হবে, তো ও সেভাবে সুন্দর করে বেশ ভেজে নিচ্ছিল তেল পিঠেগুলো। তো এইদিকে দেখো পাটিসাপটাগুলো আমার একটা একটা করে নিচ্ছি আমি। তো হচ্ছে আলোকা পারভিন দিদিভাই বলেছে, রাতের আকাশ কালো জ্যোৎস্না দেয় আলো, আর প্রিয়াঙ্কা দিদিকে দেখলে আমার লাগে ভালো। থ্যাংক ইউ দিদিভাই, বেশ সুন্দর লিখেছো, আমার তো পড়ে এত ভালো লেগেছে, সত্যি খুবই সুন্দর লেগেছে, থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা তোমাকে। তো এই দেখো একটা একটা করে পাটিসাপটাগুলো ভেজে নিচ্ছি আমি এখন। তো দুই একটা না একটু ভেঙে ভেঙে যাচ্ছিলো, তো যাই হোক মোটামুটি ভালোই, মানে মোটামুটি হয়েছে, খুব একটা ভালো পারি সেটা বলবো না, কিন্তু মোটামুটি ভালোই পারি আর কি, হয়ে যায় আর কি খাওয়ার মতো আর কি। তো এই যে একটা একটা করে ভাজছি, আর কি করব বলো। ঈশানী দিদিভাই বলেছে থাম্বনেল বানাও, কোন অ্যাপ দিয়ে বলবে দিদি। তো থাম্বনেল আমি ইনশর্ট যে অ্যাপটা আছে সেই অ্যাপ দিয়েই হচ্ছে আমি থাম্বনেল বানাই। তো তোমার যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি কিন্তু সবটাই তোমাদের বলে দেবো যে আমি কোনটা দিয়ে কী করি না করি।
তো তোমার যদি আরও কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানিও, আমি বলে দেবো। তো ওই একটা একটা করে ভাজছি। আর ওইদিকে দেখো আমার যা ভাজছে পিঠে, তেল পিঠেগুলো। তো ওকে আমি বললাম মানে গুলে দিয়েছি। এদিকে আমি এটা চালের আটা আর দুধ দিয়েছি, আর চিনি আর গুড় যেরকম দেয় আর কি, হালকা একটু সুজি দিয়েই করছি আর কি। তো ওভাবে তেল পিঠেগুলো ভেজে নিচ্ছে ওই। আর আমি এদিকে করছি পাটিসাপটা। নইলে বা রান্না করতে করতে আবার দেরি হয়ে যাবে, রাতের একটু রান্নাও আছে। রান্না বলতে বলতে আবার ওই নিয়ে এসছে, আবার মাছ নিয়ে এসে। সকালবেলা মাছ খাওয়া হয়েছিল, আমি বললাম আজকে মাছ আনতে হবে না। তো ও আবার সন্ধ্যাবেলা কী করেছে বলো তো, বিকেলবেলা আর কি মাছ নিয়ে এসছে। তো সেই মাছটা ধুয়ে রেখেছি। সে ভাবলাম কি যে সেটা মাছেরটা রান্না করব না, শুধু কী করবো বলো তো, মাছটা একটু ভেজে সে মাছ ভাজা দিয়ে আজকে ভাত খাওয়া হবে। অনেক দিন সেরকম মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া হয় না আর কি। আর মাছ ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু বেশ লাগে, মানে মাছ ভাজা আর মাছের তেল দিয়ে ভাত কিন্তু বেশ লাগে। তো এইদিকে দেখো তেল পিঠেগুলো হচ্ছে, আর এইদিকে আমি করছি পাটিসাপটা। তো অশোক রায় বলেছে, এই ফার্স্ট তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তো যাই হোক, এইদিকে দেখো আমি পাটিসাপটাগুলো ভাজছি, আর আমার যা তো ভাজছে তেল পিঠেগুলো। তো এখানে মোটামুটি অনেকগুলো পাটিসাপটা হয়ে গেছে। তো আরও ভাজতে বাকি আছে অনেকটা, সে তো অনেক রাত হয়ে গেছিলো পাটিসাপটা ভাজতে ভাজতে। আর তোমরা তো জানোই পিঠে করতে কতটা সময় লাগে, আর তার মধ্যে এদিকে আবার রান্না ছিল। তো এইদিকে আবার কি বলবো, এইদিকে ওই পাটিসাপটাগুলো ভাজছি। তো ভাবলাম কি পরে রান্নাটা খুব আগে পাটিসাপটাগুলো ভেজে নিই, নইলে আবার দেরি হয়ে যাবে খাওয়া দাওয়ার পর, না আর ইচ্ছেও হয় না যে পিঠে ভাজতে। তো সেই জন্য সবগুলো পিঠে দেখো একবারে আমি ভেজে নিয়েছি। এখানে সবগুলো পিঠেই আছে, 2 থালায় পাটিসাপটা আছে, আর বাটিতে আমি দেখাচ্ছি যেটা তেল পিঠেগুলো আছে। তেল পিঠে খুব একটা করিনি, কয়েকটাই করা হয়েছে। আর এখানে আছে পাটিসাপটাগুলো। তো এখন একটু ভাত রান্না করব, আর একটু মাছ ভাজা, মানে ভাবলাম কি তাহলে এই যে দেখো মাছগুলো নিয়ে এসে, তো এই মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া হবে। আর একটু আলু বেগুন সেদ্ধ দিয়ে দেবো ভাতের মধ্যে, তাহলেই হয়ে যাবে আর কি। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, ব্লগার উইথ অর্চনা, রিশাদ হোসেন, সামিয়া টুম্পা লাইফস্টাইল, প্রিয়াঙ্কা আর্ট, দিলরুবা বিবি, শিফা, ব্লগ মাস্টার আবির, মৌসুমি সাহা, বিশ্বনাথ রায়, মুক্তি কিচেন, লাড্ডু গোপুর, নাটখাট। থ্যাংক ইউ সো মাচ যারা যারা অনেক কমেন্ট করেছে, আর অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। তো যাই হোক, এদিকে দেখো মাছগুলো আমি একটা করে ভেজে নিচ্ছি, কারণ মাছ ভেজে নিব, তার মাছ ভাজার তেল দিয়ে ভাত খেতে কিন্তু বেশ লাগে। আর ওভেনটা কিন্তু একদমই মোছা হয়নি, আসলে তেল পিঠে ভাজতে ভাজতে না ওরকম হয়ে গেছে, মানে তেল ছিটে ছিটে পড়েছে। তো তারপরে গোলাগুলো পড়েছে ছিটে ছিটে। তো ভাবলাম কি একবারে মাছটা ভেজে নিই, কারণ মাছ ভাজার সময় আবার ছিটে ছিটে পড়বে। তারপরে একবার রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নেবো, তো সেই জন্য আর ওভেনটা পরিষ্কার করা হয়নি। তো যাই হোক, এদিকে দেখো এখন খাওয়া দাওয়া শুরু হবে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।